রান্না করছে আজকে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাড়ির একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। আজকেও হতে চলেছে একটা বাড়িতে বসেই ভিডিও। আজকে সানডে, তো চলো দেখি আজকে দিনটা কেমন কাটে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো সবাইকে গুড মর্নিং। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, এরপর বাকি দিনটা শুরু করব। আর এদিকে কম্পিউটারে চলছে হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের ভিডিওটা, আজকেই পাবলিক করেছি। তো তোমরা যারা যারা এখনও দেখোনি দেখে নিতে পারো চাইলে। দার্জিলিংয়ের ম্যাল মার্কেটের ভিডিও কোথায় কি পাওয়া যাচ্ছে সমস্ত কিছুটা এই ভিডিওতে রয়েছে। এই হচ্ছে আজ ঘরের অবস্থা, এখনও গোছানো হয়নি, সমস্ত কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো আগে ঘরটা গুছিয়ে নিই। ঘর গুছিয়ে আমার রোজকারের যা কাজ সেটা করতে বসে পড়েছে। আর আজকে যেহেতু সানডে, তাই সবকিছু একটু লেটেই হচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেছে সবকিছু করতে করতে। দেখো ঘড়িতে এখন বাজে 11:15, এখনো আমার ব্রেকফাস্ট হয়নি। পড়ে উঠতে উঠতে যে অনেক দেরি হয়ে গেছে। চলো আজকে সকালে টিফিনটা এখনো করা হয়নি, করে নিই। আমার একার না, কাউরি করা হয়নি। আজকে রবিবার, একটু লেটই সব হচ্ছে। তো চলো আগে টিফিনটা করে নিই। আজকে মা সকালের জল খাবারে বানিয়েছে রুটি আর ছোলার ডাল। আলু আর ছোলা দিয়ে ছোলার ডাল বানিয়েছে। ছোলার ডালটা আমার খুব একটা ভালো লাগে না খেতে, তবুও বাড়িতে সবাই খায়, সেজন্য আমাকে খেতে হচ্ছে। তো খেয়ে দিয়ে নিয়ে বাকি কাজগুলো করা যাবে। এবার খেয়ে দিয়ে উঠেই ভাই দেখি রান্না করে কি করছে, তাই আমি ওকে একটু চালাতে চলে এলাম। কে রান্না করছে আজকে? কি রান্না করছে দেখো, চিকেন করছে। ভাই রান্না করতে পারে না, কিন্তু ও আমাদের সাথে সাথে কাজে হেল্প করে দেয়। মা আজকে একটু কাজে ব্যস্ত, তাই মার সাথে আজকে মাংস রান্নায় ও হেল্প করছে। আর সাথে আমি ভিডিও করছিলাম বলে আমাকে ভিডিওতে একটু হেল্প করছিল। আর এদিকে মা ঘরের রান্নাঘরটায় আজকে আমাদের জন্য বানাচ্ছে পোলাও। আমাদের দুটো রান্নাঘর আছে, একটা বাইরে, সেটা তোমরা দেখলে, আর একটা ঘরেরটা হচ্ছে নিরামিষ করে মা। যেহেতু আজকে সানডে, আজকে সবার বাড়িতে নিরামিষ নয়, সবার বাড়িতে আমিষ। কিন্তু আমি পরের দিন সোমবার পুজো করব বলে আমি আগের দিনও নিরামিষ খাচ্ছি। তাই পোলাওটা তাই ঘরের রান্নাঘরে হচ্ছে। পোলাওটা ভাইও খাবে, কিন্তু ও আমিষ খাচ্ছে, নিরামিষ খাচ্ছে না। তাই পোলাওটাই শুধু মা নিরামিষ বানাচ্ছে, সাথে আমার জন্য পনির বানাবে, সাথে মাও আজকে নিরামিষই খাবে, সেই জন্য পোলাও বানাচ্ছে। আর তোমরা তো পোলাও বানানো নিশ্চয়ই অনেকে জানোই, তাও বলে দিচ্ছি। মা ফার্স্টে হচ্ছে চালের মধ্যে হচ্ছে ঘি আর লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিল গোবিন্দভোগ চালটাকে। আর এদিকে তেলের মধ্যে কাজু আর কিশমিশটা সামান্য ভেজে নিল। তো তোমরা যারা যারা পোলাও বানানো জানো না, আই থিঙ্ক সবাই জানো, আর ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেই জন্য আমি পোলাওর ভিডিওটা এক্সট্রা করে করিনি। আর এদিকে হচ্ছে পনির আর আলুর তরকারি হবে, সেই জন্য মা পনিরটাকে রেখে দিয়েছে। আমার চ্যানেলে একটা পনিরেরও রেসিপি করছি, মা সেটা খুব ভালো বানায়। আমি ডেসক্রিপশানে আর আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে হচ্ছে ঘি, আর এরপর দিয়ে দেবে বাদবাকি মশলাগুলো। মশলা বলতে কিছুই না, এলাচ, লবঙ্গ আর তেজপাতাও দিয়েছিল, কিন্তু ওটা পরে দিয়েছে, মা প্রথমে ভুলে গেছিল দিতে। এবার সেই মাখিয়ে রাখা ঘি আর হলুদ মাখিয়ে রাখা চালটা দিয়ে দিল। এটা পুরো একদম হলুদ হয়নি, হালকা হালকা হলুদই হয়েছিল, বাসন্তী কালার, যেটা পুরো যে ডিপ কালার সেটা আমি করতে না করেছিলাম। আস্তে আস্তে এই কালারটাও, যেটুকু হলুদ দেওয়া হয়েছে তাতেও অনেকটাই ডিপ হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। দেখো কতটা ডিপ হয়েই গেছে অলরেডি। আমার এই লাইফস্টাইল ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার পোলাওটা অনেকটা নাড়ানো হয়ে গেছে, এবার মা এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছে। 2 বাটি গরম জল দেবে। পোলাও রান্না করার এটাই নিয়ম, 1 বাটি যদি চাল দেয় তাহলে 2 বাটি জল দিতে হয়, যতটা দেবে তার ডবল দিতে হবে। সেই অনুযায়ী মা দিয়ে দিল।
এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তারপরেই যে একটু শুকনো হয়ে যাবে তাহলেই আমাদের পোলাও রেডি হয়ে যাবে। তো এবার এর মধ্যে কাজু আর কিশমিশগুলো দেওয়া বাকি ছিল, সেটা মা দিয়ে দিচ্ছে। ব্যাস, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবে। তোমাদের কার কার পোলাও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি পোলাওয়ের থেকে বেশি ফ্রাইড রাইসটাই বেশি খেয়েছি। পোলাও খুব একটা বেশি বাড়িতে রান্না করা হয় না, তবুও এখন মাঝে মাঝেই হয়, তো খুব ভালো লাগে। কিছুক্ষণ পর ঢাকনা খুলেই মা দেখলো, আমিও দেখলাম যে পোলাওয়ের একদমই জল শুকিয়ে গেছে আর একদম ঝরঝরে পোলাও হয়েছে। তার মানে আমাদের পোলাওটা পুরো রেডি। এবার ওপর থেকে একটু সামান্য চিনি আর ঘি ছড়িয়ে দেবে, তারপর একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের পোলাও একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ব্যাস, পোলাও তো রেডি হয়ে গেছে। এবার মা বানিয়ে নেবে হচ্ছে পনির আলুর তরকারিটা। এটা সিম্পলি করছে, একদম বাড়িতে সাদামাটা যেভাবে করে পনির আলুর তরকারি সেরকমই করছে। তো দুপুরে এবার আমরা খেতে বসে পড়েছি। এই যে আমাদের পোলাও, দেখেই কেমন লোভ লাগছে। আর ভাই এদিকে খাচ্ছিল হচ্ছে পোলাও আর মাংসর সাথে ভাত। আমি ওর থেকে অনেকটা দূরে বসেছি, কারণ আমি নিরামিষ খাবো, ও আজকে আমিষ খাচ্ছে। তো ও মাংস দিয়ে পোলাও খাচ্ছে, যেটা বেস্ট কম্বো লাগে আমার, কিন্তু আজকে কিছু করার নেই। তাই আমি পনির আর হচ্ছে পোলাও খাচ্ছি। এটাও একটা ভালো কম্বো। তোমাদের কার কার কোন কম্বোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমরা দুজন খেতে বসে পড়েছি। আর যেহেতু পোলাও আমি আর ভাই খাই, মা বাবাকে ওইসব পোলাও ফ্রাইড রাইস কিছুই খায় না, তাই আমরা দুজনেই খেতে বসে পড়েছি। তো মারা হচ্ছে পাশেই রয়েছে, কিন্তু ক্যামেরাতে নেই, এটাই হচ্ছে কথা। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা মতো। এখন আমি বাজারে যাচ্ছি, যেহেতু কালকে জন্মাষ্টমী আছে। তোমরা হয়তো এই ভিডিওটা জন্মাষ্টমীর পরেই দেখবে, কিন্তু কাল যেহেতু জন্মাষ্টমী আছে তাই কিছু কেনাকাটা বাকি আছে, সেই জন্য বাজারে যাচ্ছি। তো তাহলে দেখতে থাকো কী কী কিনি। আর তোমাদের তো জন্মাষ্টমীর ভিডিওটা অলরেডি শেয়ার করা হয়েই গেছে, তো তোমরা দেখতে পেয়েছো। তো চলো তাহলে বাজারে যাওয়া যাক। বাজার থেকে চলেও এসেছি, কারণ এত ভিড় ভিডিও করতে পারিনি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন, টাটা।